আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শনিবার রাতে শেরেবাংলা নগর থানায় এক কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রথমত আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এমন ঘটনার জন্য, কারণ আমরা এই যে বর্তমান সরকার গতকাল ছাত্র দল এবং বিএনপি ক্যাডার কর্তৃক আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাইরে কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে। স্পট থেকে আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। ওনারা নিয়ে যেতেছে, আমরা ভয় পাই না, আমরা জিয়ার সৈনিক, ভয় পাই না। দর্শক, থানায় ঢুকে বাবাকে হত্যা, বাড়িতে জোর করে মেয়েকে ধর্ষণ, এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটল ব্যারিস্টার সাইদুল হক সুমনের সাথে। কিন্তু শেষ পর্যন্ত এর পরিণতি কী হলো? গ্রেপ্তার হলেন বিএনপি ও মহিলা বিয়ে যুব দলের নেতা। তারা কি বলছেন বিস্তারিত দেখবেন আজকের এই ভিডিওতে। দর্শক, ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। এবং বিএনপি ক্যাডার কর্তৃক আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাইরে কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে। 1.5 শতাধিক শিক্ষার্থীরা আহত হওয়ার পর আমরা আমাদের 6টি দাবি গতকাল রাত্রি আপনাদেরকে জানিয়েছি। আমরা আমাদের প্রশাসনের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যারদেরকে বারবার আমাদের দাবিগুলো জানিয়ে দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেছি। আমরা গতকাল রাতে বলেছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করলাম। আজকে ওই বর্জনের উপরে গিয়ে কুয়েট অথরিটি ঘোষণা দেয় যে শিক্ষা কার্যক্রম বন্ধ। কুয়েট অথরিটি শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার আগে সাধারণ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে। এইখানে তাদের এই ঘোষণা হাস্যকর ঘটনা ছাড়া আর কিছুই নয়। এর পরবর্তীতে আমরা পরের পদক্ষেপ অনুযায়ী কুয়েটের সকল বিল্ডিং ভবন যা আছে সবগুলোকে তালাবদ্ধ করেছি। আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলেছি, বিসি স্যার, প্রভিসি স্যার, টিএসডব্লিউ স্যারের সাথে বারবার কথা বলতে চেয়েছি, বারবার গিয়েছি, ব্যর্থ হয়েছি। আমরা বলেছি স্যার আমরা একটা সময় দিয়েছিলাম, একটা সময় হয় নাই, আপনাদেরকে 4টা পর্যন্ত দিলাম, আমাদের দাবিগুলো মেনে নেন। মধ্যবিত্তিতে সিন্ডিকেটের মিটিং এর পরবর্তীতে আমাদের যে 6টি দাবি ছিল 6টির প্রথম 5টি আংশিকভাবে মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে, বাস্তবায়ন করা হয় নাই। সময় লিমিটের মধ্যে বাস্তবায়ন করা হয় নাই, আশ্বস্ত করা হয়েছে। এটা কোনোভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই না। এর পরবর্তীতে আমরা বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণে বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করছি। বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের মতে কুয়েটে কোনো ভিসি স্যার নাই, কুয়েটে কোনো প্রভিসি স্যার নাই, এমত অবস্থায় কুয়েটে কোনো গার্জিয়ান নাই। আমরা গার্জিয়ানবিহীন 5,000 শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে আছি। সারা বাংলাদেশের মানুষের কাছে বলি, ঊর্ধ্বতন সকল কর্মকর্তার কাছে বলি, আমরা সবাই এখানে আপনাদের দিকে তাকিয়ে আছি যে আপনারা আমাদের সাহায্য করবেন। আমাদের নিরাপত্তা নাই। আমরা কুয়েট ক্যাম্পাসের বাইরে খেতে যেতে ভয় পাই, কিছু কিনতে যেতে ভয় পাই, এই বুঝি আক্রমণ হলো। এরকম নিরাপত্তাহীনতা আমরা ভুগতে চাই না। এমন অবস্থায় আমাদের প্রথম আবেদন থাকবে, আমাদের 2 হাত জোড়ে আবেদন থাকবে যে আমাদের নিরাপত্তাটুকু অন্তত নিশ্চিত করুন। সবার আগে আমাদের 6টি দাবি মেনে নেবেন, ঠিক আছে, বাট আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের বাবা মা আমাদের এখানকে পাঠিয়েছে, আমরা পড়াশোনা করে বের হয়ে দেশের মান, দেশের নাম উজ্জ্বল করব। আমরা নিরাপত্তাহীনতায় ভুগতে চাই না। আমাদের 150 শিক্ষার্থী আহত, তাদের পরীক্ষা চলছিল, তারা কিভাবে আহত হলো এই কুয়েট ক্যাম্পাসে, যেখানে বিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকে। যদি তারা নিরাপত্তা দিতে না পারে, সাধারণ শিক্ষার্থী কেন তাদের বর্জন করবেন আপনারা বলুন? আমাদের বর্জন করার পরে সকল শিক্ষার্থীর স্বাক্ষরকৃত একটি আবেদন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আজকের মধ্যে প্রেরণ করে দিব। আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করব, এই গার্জিয়ানবিহীন কুয়েটে আমাদের অতি সত্বর বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। আমরা ক্লাস ছাড়া বসে থাকতে চাই না। আমরা সকাল থেকে বিকালে এখানে দাঁড়িয়ে থাকতে চাই না। আমরা চাই না সময় নষ্ট করতে, আমরা চাই না সেশন জটে পড়তে, আমরা চাই দ্রুত এখান থেকে বের হতে। আমাদের আজকে পর্যন্ত
দর্শক, বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করায় তাদের প্রতিক্রিয়া ও তাদের বর্তমান অবস্থা ও পরিচর্যা করে যা জানা গেল আপনারা সকলেই শুনেছেন। এবার আপনাদেরকে দেখাবো যে মেয়েকে ধর্ষণ করলেন। মোহাম্মদপুরে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। যদিও স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। আরো জানাচ্ছেন আরাফাত ইসলাম শুভ। রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নাসির বিশ্বাস ও মুন্না হাওলাদার নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার সন্ধ্যার পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত 8:45টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুন্নার স্ত্রীর দাবি পূর্বশত্রুতার জেরেই কুপিয়ে হত্যা করা হয়েছে তার স্বামীকে। যেহেতু আমার হাজবেন্ডের সাথে ওদের শত্রুতা হয়েছে, তো ওই হিসাবে ওরা 50,000 টাকা দাবি করছে। 50,000 টাকা দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। আজকে 50,000 টাকার জন্য আমি আমার স্বামীরাই হারাই ফেলছি। অন্যদিকে নাসিরের বড় ভাই ইসলাম বিশ্বাস হত্যাকাণ্ডের কারণ না জানলেও নাসিরের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী শাওন জানান, থেকে ওরে কোপাইতেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পরে খুব মনে হয় সম্ভবত একটা আস্তে করে লাগছে, ও হোন্ডা থেকে নেমে দৌড় দিছে। দৌড় দেওয়ার পর ওরে দৌড়ে যায়, ধরে ইচ্ছা মতো 30 সেকেন্ডের ভিতরে ওরে কুপাই টুপাই চলে গেছে। ওরে নিচে রাখছি, রাখার পরে বলেছে তুই কে? আমি বললাম আমি সাধারণ পাবলিক, একটু বাঁচতে দেন, ওরে মেডিকেলে নিয়ে যাই। একথা বলার সাথে সাথে আমার চাপাতের উল্টা পিঠ দিয়ে এখানে আমার ফিরাইছে। এখানে লাইফ সাপোর্টে রাখার পরে সর্বোচ্চ 10 মিনিট সে আর নাই। এ বিষয়ে মোহাম্মদপুর থানার